আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিজ নোটবুক। ভিডিও শুরুতে সবাই লাগেজ থেকে হয়তো চিন্তা করছেন আমরা কই যাচ্ছি। আমরা গিয়েছিলাম কক্সবাজার 16ই ফেব্রুয়ারিতে। হাবি হুট করেই বলল উইন্টার তো চলেই গিয়েছে, আমরা কোথাও ঘুরতে গেলাম না। তো কই যাব চিন্তা করতে করতে প্রথমেই মাথায় যেটা আসলো আমাদের অনেক বেশি পছন্দের একটা জায়গা কক্সবাজার। তো ওখানেই যাওয়ার প্ল্যান হলো, ওখানে চলেও গেলাম। হোটেল বুকিংটা হাবি আগে থেকেই করে দিয়েছিল। আমরা চেকিং করেছিলাম সাইমন হেরিটেজে। এই হোটেলটা নতুন হয়েছে, আমাদের খুব যাওয়ার ইচ্ছা ছিল, তো হাবি এখানেই আমাদের বুকিংটা দিয়েছিল। ফর্মালিটিস যা ছিল ওগুলা ইমেলের মাধ্যমেই অলমোস্ট করে ফেলেছিলাম। তো আমরা যাওয়ার পরপরই আমাদের কিটা আমরা হাতে পেয়ে যাই। প্রথমেই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো, যেটা ছিল পাপায়া জুস। আমি খাই না, হাবি খেয়েছিল। এরপরে জুসটা আমি রেখে দিলাম। তারপর ওরা আমাদেরকে আমাদের রুমে নিয়ে গেল। আমরা বুক করেছিলাম ওদের জুনিয়র স্যুট, যেটা কাপলদের জন্য থাকে। প্রথমেই ঢুকতে ছিল একটা লিভিং রুম, যেটা খুবই খুবই সুন্দর। তার পাশেই ছিল আমাদের বেডরুম, যেটা আরও বেশি সুন্দর ছিল, একদম গুছানো। তারপর রুম থেকে বেরিয়ে দেখলাম একটা কিচেন ক্যাবিনেট, যেখানে চা মেক করে খাওয়া যায়, সব কিছুই দিয়ে দিয়েছিল। তার পাশেই ছিল ওয়াশরুম, যেটা খুবই খুবই সুন্দর লেগেছে আমার, একদম ক্লিন ছিল। আর পাশেই ছিল শাওয়ারটা, আলাদা ছিল, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের। তার আমি আর হাবি ঘুরে ঘুরে রুম ট্যুর দেখছিলাম প্রত্যেকটা জিনিস। পিকচারে যা দেখেছি রিয়েলে তার চেয়েও বেশি সুন্দর লেগেছে। লিভিং রুমের পাশেই ছিল একটা বেলকনি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন কাপড় চোপড় শুকানোর জন্য। অনেস্টলি এখানে বসা যায় না দিনের বেলা, এত বেশি রোদ ছিল। আর পাশেই যেহেতু মানুষের বাসা, তো বসাটাও কেমন যেন লাগে। এরপর ওরা কমপ্লিমেন্টারি কেক, তারপর একটা ফ্রুট বাস্কেট দিয়ে গিয়েছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, ভালো খিদাও লেগেছে। পাশেই ছিল পৌষি, তো খাওয়ার জন্য ওখানেই চলে গেলাম। খাবারে অর্ডার করেছিলাম ওদের ভর্তা প্ল্যাটার, যেটা না খেলেই নয় কক্সবাজার গেলে, তো ওটাই নিলাম। আর সাথে নিয়েছিলাম ডাল, চিকেন রোস্ট। অনেস্টলি আমি ভর্তা দিয়েই এক প্লেট ভাত আরামসে খেয়ে নিয়েছিলাম। আমার চিকেন, ডাল আর কোনোটাই লাগে নাই। আর ওদের খাবার খুবই খুবই ভালো লেগেছিল। তারপর মজা করে ভর্তা দিয়ে লাঞ্চ সেরে আমরা হোটেলে ব্যাক করেছিলাম। তো প্রথমে আমরা গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে ওদের সুইমিং পুলের এরিয়াটা একটু দেখতে। ভিডিওতে পিকচারে এই পুল অনেকবার দেখেছি, তাই ভাবলাম আমরাও একটু দেখে আসি। তো বেশিক্ষণ ছিলাম না, 5 মিনিটও হয়তো আমি ছিলাম না। এরপরে আমরা আবার রুমে ব্যাক করেছি, যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম। এসে মাত্রই চেকিং করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম, তাই এখানে তেমন একটা সময় দেই নাই। আমরা রুমে ব্যাক করেছি। রুমে যাওয়ার পর আমি আর হাবি একটা গ্রিন টি খেলাম। খাওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছিলাম। তারপর অলমোস্ট পরন্ত বিকালে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম আমরা কলাতলি বিচে। আমরা যাওয়ার একটু পরে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। আমরা অনেক লেটেই গিয়েছিলাম, কিন্তু ভালোই লেগেছে। লেটে গেলেও এই সময়টা খুবই খুবই ভালো লেগেছে আমাদের। সূর্যাস্তের সময় ছিল। বিচে গিয়ে দুজন পা ভেজালাম, ইচ্ছা মতো ভিজলাম। হাবি তো আমাকে ভিজতেই দিচ্ছিল না, তারপরও আমি জোর করে একটু করে ভিজেছি। তারপর আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে গেল, এটা দেখছিলাম, ভালোই লাগছিল। আমার সমুদ্র খুবই খুবই পছন্দের। ভিউ, ওয়েদার সব কিছু মিলিয়ে আমি এই টাইমটা খুব বেশি উপভোগ করেছি। এই তো দেখতে দেখতে সূর্য ডুবে গেল। তারপর আমরাও হোটেলে ব্যাক করলাম। আমাদের হোটেলটা অনেকটা দূরে কলাতলি বিচ থেকে, তো আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গিয়েছে। আসার পর আমরা রুমে গিয়ে ফ্রেশ হলাম, অনেকক্ষণ রেস্ট করলাম। তারপর চলে গিয়েছিলাম পুল সাইডে কিছু পিকচার ক্লিক করব এটা চিন্তা করে। তো বেশ খানিকটা পিকচার ক্লিক করে তারপর আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম কাসন্দি রেস্টুরেন্টে। এখানে লাইভ মিউজিক হয়, তো ভাবলাম
মিউজিকও শুনবো, সাথে খাবারটাও এনজয় করব। তো যাওয়ার পর আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। হাবি নিয়েছিল এই শীষ তাউক আর আমি নিয়েছিলাম তন্দুরি চিকেন, সাথে বাটার নান। বাটার নানটা খুব একটা ভালো লাগে নাই, অনেক বেশি ড্রাই ছিল আর এত বেশি থিক ছিল, খাওয়াই যাচ্ছিল না। বাট কাবাবগুলো খুবই খুবই ভালো ছিল। তো খেতে খেতে আমরা গান শুনছিলাম আর এনজয় করছিলাম। তারপর আমরা হোটেলে ব্যাক করলাম, যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, রেস্ট করার টাইম পাই নাই। আল্লাহ হাফেজ।